গয়নার দোকানের মালিক সুধাকে বলে, আমাদের দোকানে এর চাইতে অনেক সুন্দর ডিজাইনের গয়না আছে, আপনি চাইলে আমি আপনাকে ডিসকাউন্টে দিয়ে দিতে পারি, কিন্তু এই গয়না দেওয়া যাবে না। এই গয়না আমি অন্য আরেকজনের জন্য রেখে দিয়েছি, আমি ওনাকে কথা দিয়েছি, তাই আপনাকে দিতে পারবো না। সুধা নিজের পরিচয় দিতে চায় না, সে বলতে চায় না সে বসু মল্লিক পরিবারের বউ, কেননা এতে বসু মল্লিক পরিবারের সম্মান নষ্ট হবে। সুধা বারবার করে গয়নার দোকানের মালিককে অনুরোধ করতে থাকে। সুধার অনুরোধ শুনে গয়নার দোকানের মালিকের মন খানিকটা গলে যায়। তিনি মনে মনে ভাবতে থাকেন, এই মেয়েটাই গয়না পাওয়ার জন্য এমনটা করছে। তখনই গয়নার দোকানের মালিক সুধাকে বলে, ঠিক আছে, আমি যাকে কথা দিয়েছি তার সঙ্গে কথা বলছি। সুধাকে তখন কেয়া বলে, কি রে সুধা, তুই এমন কেন করছিস? না মানে গয়নাটা যদি বিক্রি হয়েই থাকে। সুধা বলে, না কেয়া, এমন করে বলিস না, গয়নাটা যে করেই হোক আমাকে ফিরে পেতেই হবে। সুধা তখন কেয়াকে বলে, তোর মনে আছে কেয়া, বিয়ের দিনে আমি তোর হাতে একটা চিঠি দিয়েছিলাম? কেয়া বলে, হ্যাঁ, সেটা তো আমি জামাইবাবুর হাতে দিয়েও দিয়েছিলাম। সুধা বলে, না, কিন্তু ওনার হাতে আসল চিঠিটা পৌঁছায়নি। কেয়া বলে, সেটা কি করে? সুধা বলে, আমার মাথায় তো এইরকম অনেক প্রশ্ন আছে। সেই চিঠিটা কি করে বদলে গেল, এই গয়নাটা কি করে বিক্রি হলো, আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে ঠাম্মি দোকানের সামনে চলে এসেছে। তখনই গয়নার দোকানের মালিক ঠাম্মিকে ফোন করে, আর ঠাম্মি ফোন রিসিভ করেই বলেন, হ্যাঁ কি হয়েছে বলুন, আমি দোকানের সামনে চলে এসেছি। কৃষ্ণকুমার সেন বলেন, না মানে ওই গয়নাটা নিতে একটা মেয়ে অনেক অনুরোধ করছে। ঠাম্মি বলেন, আমি তো আপনাকে বলেছি ওই গয়নাটা আমার প্রয়োজন, ওই গয়নাটা আমার জন্য রাখতে। তখনই দোকানের মালিক সমস্ত ঘটনা ঠাম্মিকে খুলে বলেন, আর ঠাম্মি দরজার আড়াল থেকে দোকানে উকি দিয়ে দেখেন ভেতরে আর কেউ নয়, সুধা দাঁড়িয়ে আছে। ঠাম্মি তখন দোকানদারকে ফোনের মাধ্যমেই বলতে থাকেন, ওই মেয়েকে জিজ্ঞাসা করুন এই গয়নাটা নিতে যখন এতটাই অস্থির হয়ে গেছে তাহলে এই গয়নাটা বিক্রি করেছিল কেন। দোকানের মালিক তখন সুধাকে বলে, আপনি এই গয়নাটা নিতে এমন করছেন, তাহলে গয়নাটা বিক্রি করলেন কেন? সুধা বলে, বিশ্বাস করুন আমি এই গয়নাটা বিক্রি করিনি, প্রয়োজনে আপনি সিসিটিভি ফুটেজ দেখতে পারেন। এরপরে সুধা মনে মনে ভাবতে থাকে, যে কেউই হোক পরে আমাকে জানতেই হবে এই গয়নাটা কে বিক্রি করেছে। সুধা দোকানের মালিককে বলে, দেখুন আমি এই গয়না বিক্রির এই কাগজটা পেয়েই এখানে এসেছি, দয়া করে গয়নাটা আমাকেই দিয়ে দিন। তখনই দোকানের আরেকজন সেলস বয় বলে, হ্যাঁ স্যার, উনি ঠিক কথাই বলেছেন, এই ম্যাডাম গয়নাটা বিক্রি করতে আসেননি, গয়না বিক্রি করতে এসেছিলেন অন্য একজন। তখনই সুধার মনে খটকা লাগে, কে সে? এদিকে ঠাম্মিও বুঝে যান তার মানে সুধা নির্দোষ। নিশ্চয়ই সুধা বসু মল্লিক বাড়িতে থাকাকালীন কেউ সুধার এই গয়নাটা সরিয়েছে, আর এখন নিজের পিঠ বাঁচানোর জন্য গয়নাটা বিক্রি করে দিয়েছে।